স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনার শেষ পরিণতিটার সাক্ষী হতে। আমি ছাত্র জনতার আন্দোলনের প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি এবং গুলি খেয়েছি। সব জায়গায় এক একদিন 8-10 বার করে ছড়াগুলি লাগছে আমার গায়ে। আমি মুল্লি শাহালি থানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তো যেখানে রাজনৈতিক আন্দোলন ছিল না, ছাত্র জনতার আন্দোলন ছিল, তাকে ওখানে আমি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করছি। তো আমার যে আঘাতের যে কি বলে, যেখান থেকে এটা সূত্রপাত শুরু হয়েছে, তার শেষ পরিণতিটা আমি এখানে সাক্ষী হতে এসেছি, দেখতে এসেছি। মূলত কি দেখলেন এই ধানমন্ডিতে, সব কি দেখলেন? আর এই বিল্ডিংটাতে বিশেষ করে কেন আসা? কি আয়নাঘর দেখার জন্য নাকি? আয়নাঘর তো দেখার উদ্দেশ্য অবশ্যই ছিল, যার জন্য আমি মুল্লি ডাক্তার দেখানোর জন্য আসছি। আমার পায়ে সমস্যা, পা ভাঙ্গা। তো আমার কপালে এখনও এখানে 3টা গুলি এখনও আছে, ছড়াগুলি। এই গুলিগুলি আমি মিরপুর 10 নম্বরে আমার গায়ে লাগছে। তো আমাদের যে এই কষ্টটা, তা কিছুটা হলেও এই অবস্থা দেখে কিছুটা হলেও মনে হচ্ছে যে মানে বিচার পাইতেছি। যদিও সম্ভব না এখন পর্যন্ত হাসিনারে ধরে এনে বিচার করার মতো এরকম কোনো পজিশন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আশা করি ভবিষ্যতে মাফিয়া হাসিনাকে কোনো না কোনোভাবে বাংলার মাটিতে এনে তার এই বিচার করা সম্ভব হবে বলে আমি মনে করি। আহত যে চিকিৎসা পাওয়ার কথা সঠিকভাবে, সেটা কি পাচ্ছেন আপনি? না, আমি মুল্লি সরকারিভাবে কোনো চিকিৎসা নেই। আমি মুল্লি পার্সোনালভাবে নিয়েছি। এখনও আমার ডাক্তার সাহেব আছে পরিচিত, শুক্রবারেই ওনার সঙ্গে দেখা করতে আসছিলাম, ওনারই দেখাইছি। মনে করলাম একটু কষ্ট করে হলেও যেহেতু পাশেই আসছি, এটা দেখার লোকটা সামলাইতে পারি নাই, তাই এখানে আসলাম।